আর একটা জিনিস দেখেন, এই যে মালটা গাছে কিন্তু প্রচুর মালটা হয়ে আছে, কিন্তু তারা খাচ্ছে না। নিচে মালটা পড়ে আছে, অনেক মালটা নিচে পড়ে আছে। কিন্তু আপনারা এই জিনিসটা দেখেন, এটা হচ্ছে মালয়েশিয়ার যেই গ্রামের একদম লোকালদের বাড়ি আর কি। এখানে এই বাড়িগুলোতেই কিন্তু লোকালরা বসবাস করে থাকেন। তো আজকে আমাদের এই যাত্রা শুরু হচ্ছে এই যে এই জায়গা থেকে। দেখেন, এই পিনাং টাঙ্গাল হচ্ছে এখান থেকে 110 কিলোমিটার। আর এই যে পারানসারাই 112 কিলোমিটার। আর এটা হচ্ছে আমাদের পয়েন্ট, আমরা যে জায়গায় থাকি এই পয়েন্ট। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে চলে যাচ্ছি আর কি এই মালয়েশিয়ার গ্রামীণ এলাকার যে চাইনিজদের দোকান আছে সেখান থেকে কিছু বাজার সদাই করব এবং এই এলাকাটা আপনাদেরকে দেখাবো। তো চলুন সবাই একসাথে আমরা উপভোগ করি এই মালয়েশিয়ার গ্রামীণ সৌন্দর্য। দেখেন তাদের বাড়ির সৌন্দর্য একদমই গ্রামীণ এবং একদমই আমাদের বাংলাদেশের বাড়িঘরগুলো যেরকম থাকে ঠিক ওই রকমই দেখা যাচ্ছে। তো চলুন সামনে যাওয়া যাক। এখন বর্তমানে আমি আছি এই লোকেশনে। দেখেন এই যে এখান থেকে 110 কিলোমিটার হচ্ছে পিনাং টাঙ্গাল, আর 112 কিলোমিটার হচ্ছে পাটানসারাই। আমি যে পয়েন্ট আছি এই পয়েন্ট থেকে। তো চলুন আমরা সামনে যাই। আর এই যে দেখেন এই লোকালদের বাড়ির অবস্থা, একদম গ্রামীণ পরিবেশ, কোনো হই হুল্লোড় নাই এখানে। এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই দেখেন এই জিনিসটা দেখেন, প্রত্যেকটা বাড়ির সামনে ফুল গাছ এবং মরিচ গাছ দেখতে পাচ্ছি। আর হচ্ছে একটা চাইনিজদের বাড়ি। এই বাড়ির সামনেই 1 2 3 4 এই 4টা গাড়ি। দেখেন এই বাড়ির সামনে 4টা গাড়ি এবং নিচে হচ্ছে একটি কুত্তা আমাকে দেখে সে চিল্লাইতেছে আর কি। আর এই দেখেন মালটা গাছ, মালটা হয়ে আছে অথচ খাওয়ার মতো কোনো লোকজন নেই। এই দেখেন এখানে মালটা গাছে প্রচুর মালটা আছে, কিন্তু ওই পাশটাতে নিচে পড়ে আছে কিন্তু খাচ্ছে না তারা। ওই পাশটা একটু দেখাই আপনাদেরকে ঘুরে। গাড়ি আসতেছে, একটু আস্তে যেতে হবে। আর এখানকার সবচেয়ে যেই বিষয়টা গুরুত্ব দিতে হয়, রাস্তা পারাপার হইতে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ এখানকার গাড়ি কিন্তু সবসময় স্পিডে থাকে। তার কারণে খুব সাবধানতা অবলম্বন করে রাস্তা পারাপার হইতে হয়। ওকে, আমি ওই পাশে চলে যাচ্ছি। আর এই দেখেন এখানকার বাড়ি, গ্রামীণ যে বাড়িগুলাতে কিন্তু তেমন কোনো নিরাপত্তা নেই, কিন্তু তারা বাড়িগুলা বেশ চমৎকার ভাবে বানিয়ে রাখছেন এবং দেখতে সুন্দর দেখা যাচ্ছে। এই দেখেন এই বাড়ি তো সেম অবস্থা, ভিতরে কিন্তু অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে। এটা হচ্ছে এদের একটা ট্রেডিশন। তো মালয়েশিয়াতে আপনার বাড়ি ঘর যেমনই হোক না কেন, তাদের যেই ট্রেডিশন যেটা আর কি, যেটা বললাম আমি, তাদের বাড়ির সামনে 2টা 3টা 5টা এমনকি একটি ঘরের সামনে 10টা 12টা গাড়ি থাকে, কিন্তু এটা স্বাভাবিক। আর এই দেখেন এই হচ্ছে আরেকটা বাড়ি। এই বাড়িটা তো সেম অবস্থা, এটা দেখা যাচ্ছে একটা চাইনিজদের বাড়ি। তারা এই বাড়িটাকে অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে। এই দেখেন বাড়ির ভিতরে তারা গাছ লাগিয়ে রাখছেন, খুব চমৎকার দেখা যাচ্ছে। আর ওই যে দেখেন ওই পাশটাতেও কিছু বাড়ি আছে, ওই বাড়িগুলো বেশ চমৎকার দেখা যাচ্ছে। আর এই দেখেন কত জায়গা পড়ে আছে, একদম জঙ্গল হয়ে আছে, কিন্তু তারা এই জায়গাগুলোর কোনো যত্ন নেয় না, কারণ এই জায়গাগুলো হচ্ছে একান্ত সরকারের। আর এই দেশের যত জায়গা জমি আছে সমস্ত জায়গা জমির মালিক কিন্তু এই দেশের সরকার। কোনো এই দেশের যে লোকাল আছে, বলতে পারেন নাগরিক, তারা কেউ কিন্তু এই দেশের জায়গার মালিক না।
তারা সবাই কিন্তু এই দেশের যে জায়গা আছে সেগুলো সরকার থেকে লিজ নিয়ে তারপরে বাড়ি, মিল, ফ্যাক্টরি, কারখানা সেগুলো কিন্তু করে থাকেন। আর এই দেখেন এই একটা বাড়িগুলো কিন্তু খুবই পাতলা পাতলা হয়ে থাকে, আর তাদের বাড়ির সামনে তারা অনেক সুন্দর সুন্দর গাছপালা লাগিয়ে থাকেন আর কি, দেখতে যেন খুব সুন্দর দেখা যায় তার জন্য আর কি। দেখেন ওই পাশে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর কি। এগুলো আমাদের দেশে কল্পনা করা যায় না, কারণ এখানকার যে রাস্তাঘাট, ওই রাস্তাঘাট কিন্তু বেশ চমৎকার ভাবে তারা করে রাখেন। আমাদের দেশে একটি রাস্তা করলে 1 বছর না যাইতে কিন্তু এই রাস্তা ভাঙন ধরে যায় এবং রাস্তাঘাট থাকে না। তো এখানকার রাস্তা এমন ভাবে তৈরি করে যেন আগামী 100 বছর বা 50 বছরের ভিতরে ওই রাস্তাঘাটের কোনো ক্ষয়ক্ষতি না হয়, এরকম ভাবে তারা তৈরি করে থাকেন। এ হচ্ছে দেখেন 3 রাস্তার মোড়, আর ওই পাশটাতে একটি চাইনিজের মন্দির দেখতে পাচ্ছি, বিশাল বড় দেখা যাচ্ছে মন্দিরটি। একটু দেখাই আমি আপনাদেরকে। দেখেন, যদি আমি এখন মন্দিরের ভিতরে যাব না, কারণ কোনো প্রয়োজন ছাড়া তো আর যাওয়াটা ঠিক না। যদি আমার সাথে একজন মালাই অথবা চাইনিজ থাকতো তাহলে আমি ভিতরে গিয়ে আপনাদের দেখাতাম মন্দিরটির ভিতরের দৃশ্য। আর এই দেখেন মন্দিরের ভিতরে এই সামনে কি একটা আর্ট করে রাখছে, দেখতে খুব ভয়ঙ্কর মনে হচ্ছে, কিন্তু এটা চাইনিজদের একটি কোন মন্দির, এই মূর্তি এরকম কিছু হতে পারে, এটা সামনে পূজা করে থাকেন, এরকম কিছু হতে পারে। আর এই দেখেন এখানে হাই গ্লাসের কাজ করতেছে, দেখা যাচ্ছে একজন বাংলাও আছে, সে এখানে কাজ করতেছে। এই যে আম গাছে আম ধরে আছে, আম গাছে প্রচুর ফুল আসছে। আর এই দেখেন তাদের প্রতিটা বাড়ির সামনে কিন্তু এমন ছোট ছোট পূজা করার জন্য মন্দির তারা করে থাকেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন বাংলা কাজ করতেছে, এই পেঁপে গাছ এবং এখানকার যেই ময়লা আছে তারা পরিষ্কার করতেছে আর কি। তারা কোনটাকে কাজ করে থাকে, যেমন আজকে রবিবার, এই রবিবারে এখানকার লোকালদের অনেক কাজগুলো কিন্তু এই বাংলাদেশি বা অন্যান্য দেশের যেই শ্রমিকরা আছে তারা কিন্তু সেগুলো কন্ট্রাক্টে করে থাকেন। রবিবার যেহেতু বন্ধের দিন, তো তাদের কোম্পানির বা ফ্যাক্টরির কাজ ওই দিন বন্ধ থাকে, তো সেই সুযোগে তারা এখানকার লোকালদের কাজ করলে কিছু টাকা পাওয়া যায়। যেমন যদি 100 রিঙ্গিত কন্ট্রাক্টে নেওয়া যায় তাহলে বাংলাদেশে প্রায় 3000 টাকার মতো। তো এই যে দেখেন ওই পাশে একটা ফার্নিচার এর শোরুম, আর এখানে কিন্তু আপনার সবচেয়ে বেশি সেল হয়ে থাকে অনলাইনে, আপনার সবচেয়ে বেশি অনলাইনে সেল হয়ে থাকে। আর তারা দোকান কিন্তু যেখানে সেখানে করে রাখেন, এটা কোনো মেইন পয়েন্ট লাগে না যে তাদের এখানে কাস্টমার আসবে কি না, এরকম কিছু তারা চিন্তা ভাবনা করে দোকান করে না, কারণ এখানকার ম্যাক্সিমাম যেই বিক্রি সেগুলো অনলাইনে হয়ে থাকেন। আর এই পাশটাতে দেখেন এটা একটা ফ্যাক্টরি, এটা চাইনিজ দ্বারা পরিচালিত হয় আর কি। এই ফ্যাক্টরিটা ভিতরে কিন্তু অনেক বড়, এটা বাইরে থেকে দেখা যাচ্ছে আর কি যতটুকু। এই দেখেন এই বাড়িগুলোর সামনে প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু এরকম একটা করে ফিল্টার লাগিয়ে রাখে। এই ফিল্টারের পানি কিন্তু এগুলা সাগর থেকে আসে, এই পানিগুলো এই ফিল্টার হয়ে তারপরে তারা পান করে থাকেন আর কি। প্রতিটা বাড়ির সামনে একটি করে ফিল্টার, এটা সরকারি ভাবে থাকে আর কি। আর এই দেখেন এই বাড়ির সামনে দেখেন বাড়ি কিন্তু বন্ধ, 2টা গাড়ি, কত দামি গাড়ি দেখেন তাদের সামনে, বাড়ির সামনে পড়ে আছে।
তো আরেকটা বাড়িও দেখা যাচ্ছে এই পাশটাতে। দেখেন এটা খুবই আধুনিক। এখানে বৃদ্ধ দুইজন কাজ করতেছে, স্বামী স্ত্রী। ভিতরে যাওয়াটা ঠিক হবে না। একটা বিষয়, আমি যে এরিয়াটাতে আছি এটাতে কিন্তু চায়না এবং এই মালয়েশিয়ান যে নাগরিক আর কি, তাদেরকে বলা হয় মালাই। তো তারা কিন্তু মিক্স। তো সেক্ষেত্রে কিন্তু এখানে চাইনিজ এবং মালাই উভয় আছে। তো সেক্ষেত্রে তারা মিলেমিশে থাকে এখানে। কেউ কারো প্রতি কোনো জুলুম করে না বা কারো প্রতি কোনো ক্ষয়ক্ষতি করে না আর কি কারো। এই যে এই পাশটাতে দেখেন, এগুলা এটা একটা চাইনিজদের ঘর দেখা যাচ্ছে। আর এই যে ওই পাশে এগুলো সবই চাইনিজদের। আর আমি যেহেতু চাইনিজ দোকানে যাচ্ছি, তো এর আশেপাশে যত বাড়িঘর আছে সবকিছু কিন্তু চাইনিজদের। যে রাস্তার ওই পাশেই চাইনিজদের দোকান। রাস্তায় প্রচুর ভিড়, তো যেতে একটু সময় লাগে আর কি। এই দেখেন, এই যে এই দোকানের সামনে কতগুলো গাড়ি। আর এই জায়গায় কিন্তু তারা মাছ বিক্রি করে থাকেন। এই দেখেন কত বড় বড় মাছ। আর চাইনিজ কিছু লোক আসছে আর কি এখানে